অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে প্রমাণ মিলেছে সুরক্ষিত রয়েছে ভারত। ত্রিপুরার মতো সীমান্ত বেষ্টিত রাজ্যের প্রয়োজন এরকম সুরক্ষার প্রেক্ষিতে প্রয়োজন ড্রোন টেকনোলজি। শুক্রবার আসাম রাইফেলস ময়দানে আয়োজিত ড্রোন প্রদর্শনীতে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সবসময় চাই যে আমাদের রাজ্য বা দেশ আমাদের সুরক্ষিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার সাহেব, ওরা সবসময় বলছে যে ভারতবর্ষ এখন সুরক্ষিত আছে, আর তার প্রমাণ আমাদের অপারেশন সিন্দুরে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 24 থেকে 25 মিনিটের মধ্যে যেখানে এই টেররিস্টদের ঘাঁটি 11টার মতো ঘাঁটি ছিল সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আমাদের রাজ্য আমরা এইরকম একটা আমাদের যে এরিয়াতে সুরক্ষিত থাকে তার জন্য আমি খবর পেয়েছিলাম। তো আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে আমাকে বলা হয়েছে এখানে আসার জন্য। এর আগে আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল আমাদের ইস্টার্ন কমান্ড তিওয়ারিজি, হি অলসো কেম অ্যালং উইথ হিজ টিম। তো ওনারা বলছিলেন যে আমাদের ত্রিপুরাতেও এটা দরকার, সমস্ত রাজ্যে রাজ্যে হচ্ছে এই ধরনের। আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে, টেকনোলজি বেসড ওয়ার হবে আগামী দিনে, টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে হবে। তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম। এখানে সুরক্ষার কারণে হয়তোবা সেইভাবে মানে ফায়ারিং ইভেন্টসটা সেইভাবে দেখানো যায়নি, কারণ সেটাকে ডেমনস্ট্রেশন হিসাবে দেখানো হয়েছে। কিন্তু এবং ড্রোন টেকনোলজিতেও বিভিন্নতা রয়েছে। এক্ষেত্রে রয়েছে ব্লাস্টিং, ফায়ারিং এর পৃথক ব্যবস্থা। ত্রিপুরার সুরক্ষার জন্য এই ধরনের প্রযুক্তি সময়োপযোগী বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্য দেশের বা কেউ টেররিস্টরাও যদি ড্রোন ব্যবহার করে সেগুলোকে কিভাবে সেগুলোকে অফ করা যায়, সেগুলোকে নষ্ট করা যায়, তারও কিন্তু এন্টি ডিফেন্স ড্রোন সিস্টেম এখানে দেখলাম। 360 ডিগ্রিতে এটা ঘুরবে। এবং ড্রোনের মধ্যেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের ড্রোন, যে ওর মধ্যেও কিন্তু এক তো যে কোনো ব্লাস্টিং যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে যেতে পারে, কোথাও ব্লাস্ট করতে হবে সেখানে ফেলে দেওয়ারও সুবিধা আছে। ফায়ারিং করারও AK-47 আমরা দেখলাম এখানে লাগানো আছে। তো সেইগুলোও কিন্তু ফায়ারিংও করতে পারে কোনো টেররিস্টদের যদি আক্রমণ করতে হয় বা অন্য দেশের যদি নিরাপত্তার ক্ষেত্রে অন্য দেশও। তো আমাদের জন্য, আমরা ত্রিপুরাবাসীর জন্য এটা খুব প্রয়োজন, কারণ আমরা অনেক সময় ভাবি যে আমাদের সেইভাবে আমরা তৈরি আছে কি না। আমরা কিন্তু তৈরি আছি, সেটা আজকে এখানে ডেমনস্ট্রেশনে বুঝলাম যে আমরা অনেকাংশেই বলা যায় যে আমরা সুরক্ষিত। এই জায়গায় যে কনফিডেন্স বিল্ড আপ করার যে বিষয়, সেটা আমাদের আজকের এই ডেমনস্ট্রেশনে সারা ত্রিপুরাবাসী কিন্তু সেটা দেখতে পেল। আমি আমাদের যে আসাম রাইফেলস গ্রাউন্ডে যারা আজকে সীমান্ত টহল, উন্নত সেন্সর এবং উচ্চ রেজলিউশন ইমেজিং, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ ইত্যাদি ক্ষেত্রে ড্রোন প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসন ও সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপের ক্ষেত্রেও ব্যবহার করার জন্য ইতিমধ্যেই নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুসন্ধান ও উদ্ধার অভিযান, সীমান্ত অবকাঠামো পরিদর্শন, পরিবেশগত পর্যবেক্ষণ এবং নিরাপদ অপারেশনের জন্য ড্রোন প্রযুক্তিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন নিরাপত্তা এজেন্সিগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।